আচ্ছা ললিপপ বাবু, শোনা যাচ্ছে ইরানের সরকার মাতৃভূমি রক্ষার জন্য ইরানের নারীদের হাতেও মিসাইল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এ প্রসঙ্গে ইরানের অনেক নারী বলছেন, আমরা প্রস্তুত, মাতৃভূমি রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতেও রাজি। তারা আরও বলছে, যদি যুদ্ধের পরিস্থিতি আসে তাহলে তারা শত্রু ইসরায়েল ও আমেরিকার সেনাদের বিরুদ্ধে সরাসরি মিসাইল ছুড়ে প্রতিরোধ গড়ে তুলবে। এখন একটা প্রশ্ন, যদি কখনো আমাদের দেশেরও এমন প্রয়োজন হয় আর আমাদের সরকার বা নেতারা যেমন তারেক রহমান আপনাদের হাতেও মাতৃভূমি রক্ষার দায়িত্ব তুলে দেন, তাহলে আপনারা কি করবেন? আপনারা কি দেশের জন্য লড়তে প্রস্তুত? আরে আব্দুর রহিম ভাই, আমাদেরও তো ইচ্ছে করে আমাদের হাতেও মিসাইল থাকুক। একবার যদি হাতে একটা মিসাইল পেতাম তবে লক্ষ্যভেদ করতাম একদম নিখুঁতভাবে। প্রথম টার্গেট ওই মোল্লাদের সেন্টার পয়েন্ট, বিচি বরাবর মিসাইল ছুটতাম। তাদের কারণেই তো আমাদের স্বাদের হোটেল ব্যবসা আজ বন্ধ হওয়ার পথে। ব্যবসার 12টা বাজিয়ে তারা এখন আরাম করছে, তাই প্রথম শটটা তাদের ওখানেই হওয়া উচিত। দ্বিতীয় টার্গেট, এরপর মিসাইল মারতাম আমাদের জামাই বেডার ছোট ভাইয়ের ক্ষেপণাস্ত্র গুদামে। কেন জানেন? কারণ প্রতি রাতে তার পাশের রুমে থেকে আমার রাডার নিয়মিত সিগন্যাল দেয়। কিন্তু কি এক আজব কাণ্ড, সে সময় মতো ঠিক জায়গায় অ্যান্টিসেফ মিসাইল ঢোকায় না। সিগন্যাল পেয়েও যদি কাজ না হয় তবে সেই গুদাম রেখে লাভ কি?